ये पहले तो हो गया ना, टाइम पहले तो हो गया ना, দেওয়া যাবে হাত লাগবে বুঝছো 1 নম্বর। আচ্ছা যেভাবে সলভ করবা আমি সেভাবে আমাদের দেখাচ্ছি, ঠিক আছে? প্রথম যেভাবে সলভ করবা। আচ্ছা প্রথমে যে কাজটা করা লাগবে তোমাকে সলভ করার জন্য সেটা হচ্ছে উপরে শব্দগুলো তো করবাই, তার সবগুলো শব্দ যেহেতু পরিচিত, তারপরে যে কাজ হচ্ছে কি মানে 1% সেন্টেন্সগুলো পড়বা, যেটা পারবা না সেটা রেখে দিবা। কিছু জিনিস আছে যেটা ইজিলি পাওয়া যাবে, সেই জিনিসগুলো আগে করবা, ঠিক আছে? তারপরে যেগুলো বেশি হলো সেইগুলো নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? আচ্ছা যেমন দেখো প্রথমে লেগেছিল উড ইউ মাইন্ড, এটা অনেক সহজ জিনিস। এটা সহজ কীভাবে আমরা জানি যে উড ইউ মাইন্ড ড্যাশের উপরে আইএনজি থাকবে এবং শেষে প্রশ্ন থাকবে, তাহলে এটা পারা সহজ, তাহলে এটা করে ফেলবো আমরা। আচ্ছা তারপরে লেগেছিল কি দিয়ার, আচ্ছা দিয়ার না, তারপরে দিয়ার, এটাও কিন্তু সহজ জিনিস। আচ্ছা আগে তো দেখো না, আচ্ছা দিয়ার এটাও কিন্তু সহজ জিনিস। এটা কি হয় প্রথমে বসে, সাবজেক্টের জায়গায় বসে, তার মানে এটাও করা যাবে। অ্যাজ সুন অ্যাজ তো সহজ জিনিস। অ্যাজ সুন অ্যাজের দুটো জিনিস মনে রাখার লাগবে, একটা মনে হয় লিখছি আমি। অ্যাজ সুন অ্যাজের শোনো, অ্যাজ সুন অ্যাজ মানে লেখা ছিল যবে দ্রুত সম্ভব মনে হয়, আমি কি লিখছি। আচ্ছা এর আরেকটা অর্থ হচ্ছে এরকম যে তে নাতেই, মানে খেতে না খেতেই, যেতে না যেতেই, এরকম কথা বুঝছো? আচ্ছা এটার নিয়মটা হচ্ছে এরকম যে এটা মাঝখানেও বসতে পারে আবার বাক্যের প্রথমে বসতে পারে। যদি মাঝখানে বসে তাহলে আগে একটা বাক্য থাকবে পরে আরেকটা বাক্য থাকবে, আর যদি বাক্যের প্রথমে বসে তাহলে হচ্ছে কি মাঝখানে কমা থাকবে। মাঝখানে বসে আবার মাঝখানে বসলে কমা মাঝখানে বসলে তুই কমা থাকবে, মাঝখানে থাকলে প্রথমে একটা বাক্য শেষে একটা বাক্য, যদি প্রথমে বসে তাহলে মাঝখানে থাকবে। কথা বুঝছো? একটু শোনো, আরেকটু শোনো। তাহলে এই যে অ্যাজ সুন অ্যাজ যেটা বললাম আমরা, তাহলে এইটা বাক্য, এটা দুইটা বাক্য যুক্ত করে আসলে। তাহলে প্রথমে একটা বাক্য পরে একটা বাক্য, মাঝখানে অ্যাজ সুন অ্যাজ করে। অথবা এই অ্যাজ সুন অ্যাজ যদি আমরা প্রথমে দেখি তাহলে এই যে দুটো বাক্য যুক্ত করলো সেই দুটো বাক্যের মাঝখানে কি হবে তোমার বুঝছো? এই অ্যাজ সুন অ্যাজ প্রথমে বসতে পারে বাক্যে, আর মাঝখানে বসতে পারে। যদি মাঝখানে বসে তাহলে অ্যাজ সুন অ্যাজের আগে একটা বাক্য থাকবে পরে আরেকটা বাক্য থাকবে। আর যদি হচ্ছে প্রথমে বসে তাহলে এই দুইটা বাক্যের মাঝখানে কমা থাকবে। আচ্ছা শোনো আর একটা কথা, যে অ্যাজ সুন অ্যাজের অর্থ আমরা দুইটা বলি তাই না? একটা কি বললাম যত দ্রুত সম্ভব, আর একটা কি বললাম তেনাতে। মাঝখানে যদি বসে তাহলে এই যে যত দ্রুত সম্ভব এই অর্থ দিবে, ঠিক আছে? মাঝখানে বসে। আর প্রথমে যদি বসে তাহলে এই তেনাতে অর্থ দিবে, ঠিক আছে? আচ্ছা তারপরে আসি ওয়াজ গ্রোন, এটা অনেক সহজ জিনিস না, জন্মের সাল কথাবার্তা এরকম কিছু থাকবে। তারপরে হচ্ছে ইট ইজ হাই টাইম, কিছুক্ষণ আগে লেখা আছে উপযুক্ত সময়, বাক্যের প্রথমে বসবে এবং হচ্ছে ভাবটা কি হবে ভিটু ফর্মে হবে। অ্যাসিড মানে লিখছি আমরা যেন, ঠিক আছে? অ্যাসিড অ্যাজ তো লিখছি, লিখছি না টেক্সচার লেখা ছিল কি? টেক্সচার লেখা হয়নি। আচ্ছা এই টেক্সচারটা একটু এখানে শিখে নাও, কারণ এটাও লাগবে আবার কি কমপ্লেন্ট থাকতে হবে। তার মানে এই যে অ্যাসিড এটা মাঝখানে বসবে, ঠিক আছে? এটা যদি মাঝখানে হয় তাহলে এর আগে যদি ভাতটা ভিয়ন হয় তাহলে এই পরের ভাতটা হবে হচ্ছে ভিটু অথবা ওয়ার, ভিটু অথবা ওয়ার। এই ভাতটা যদি ভিটু হয় তারপর হচ্ছে অ্যাসিড, তখন এইখানে হবে হ্যাড প্লাস ভিটরি অথবা হ্যাড ভিটরি, দুইটাই কিন্তু লিখতেছি, পরেরগুলো অক্সিলারি ভার্ব দিয়ে দেওয়া, ঠিক আছে? আর আগেরগুলো হচ্ছে মূল ভার্ব দিয়ে দেওয়া। যেমন দেখো এই বাক্যটা প্রায় আমরা যে এসেছিল ঠিক বলতে পারি সে এমন ভাবে কথা বলে যেন, মনে আছে? তাহলে আমরা যদি এরকম লিখি যেন সে পাগল, তাহলে বাক্যটা অর্থ লিখতে হবে এরকম তাহলে এই যে এইখানে দেখো সে হয় পাগল, তাহলে ইংরেজি হওয়ার কথা কি ছিল? হি ইজ এ ম্যান, কিন্তু হির সাথে কখনো কি ওয়ার বসে? শুধুমাত্র এই ঠিক আছে? তার মানে বেশিরভাগ টাইমে দেখবা যে এই অ্যাসিডের পর যে ওয়ার লেখা থাকে। এইখানে কিন্তু ভিয়ন ছিল, এখানে ভিয়ন ছিল, এই জায়গায় যদি এগুলো ভিটু থাকতো পকেট সাথে ইউজ করতে
তখন এইখানে এই ওয়ান না হয় কি হতো? ঠিক আছে, এটা বুঝতে হবে কি না বলা। এগুলো দ্বারা করে দিত না, এগুলো দ্বারা করে দিত। এগুলো মূল ভাত হতো। যেমন কি লেখা আছে, হি টক্স অ্যাসিড, সে এমন ভাবে কথা বলে যেন হি, এখানে আমরা এরকম লিখতে পারি, হি নিউ এভরিথিং, যেন কি, যেন সে সব কিছু জানে। ঠিক আছে, এই যে দেখো মূল ভাবে কি লিখছি, হি টু, এবার সে ভিওয়ান, এবার সে হি টু। মানে এইখানে যদি টক্স লেখা থাকে, হি যোগ করবে, তাহলে এইখানে কি হতো? হ্যাড নন, হি হ্যাড নন এভরিথিং। বুঝছো? তার মানে মেইন কথা হচ্ছে অ্যাসিডের বেশিরভাগ ক্ষেত্রে দেখবে ওয়ার আছে, বেশিরভাগ ক্ষেত্রে। এইগুলো আমার ফিরে হচ্ছে চেঞ্জিং কমপ্লিটিং সেন্টেন্সে লাগবে, এই জিনিসগুলো। হয়েছে? এবার দেখো লেখা আছে উড প্রেদার, এটা কিন্তু সহজ জিনিস। উড প্রেদার মানে আমরা কি বলছি? বরং বলছি। আর বলছিলাম কি বাক্যে দেন থাকবে। আনলেস মানে যদি না কি হয়েছে? বলেই রাখো, ধরে রাখো। ওইদিকে দেখতে এটা মনে আর না ইয়ে বাইরে দিয়ে রাখো, টাইম বাইরে দিয়ে রাখো। পাওয়ারটা একটু বাড়ে দাও। পাওয়ার বাইরে দিলে কি? না অল্প দেখা যাচ্ছে না, তুমি ফোন করো। দেখি স্যার আমরাই ফোন নেই, ওরা তিনজন মিলে ফোন দেখে দেবো বাবা। তুমি একটা কাজ করো, স্ক্রিনের টাইমারটা বাইরে দাও, তাহলে ইয়ে হবে না। তাড়াতাড়ি চাপিয়ে রাখো, একবার শিক্ষা হলো না। আমার ফোন তোমার বয়স হচ্ছে নাকি? এটা ইর ফোন, আপনার ফোন। আমারটা বাড়িতে হয়ে গেছে, এটা তিন দিয়ে আসলে ইন্ডিয়া থেকে নিচ্ছো। এখন তো এমপির খুব দাম, এমপি কিনে তো ওয়াইফাই নাই ভালো হবে, সেই দাম। এখানে আসলে এমবি দিয়েছিল বাড়িতে। ওয়াইফাই 2-3 মিলে নিলে টাকা নিয়ে না ঝামেলা। যেমন আমার বাড়িতে 2-3 জন নিবে আর তবে কি তোর বড় রাউটা তুই নেট বেশি পাস, আবার উপরে ফেলে তোর চুরি করে নিয়ে যা। হ্যাঁ, আবার সাথে একজন মানে যাক দিছেন পাসওয়ার্ড ওই কি আবার ইয়ে করে আরেকজনকে দিয়ে ওই টাকা নেয়। তারপরে ওগুলো সলপল বাড়িতে চলে ঘুরে পাস। না আমার কি ভালোই আছে, লিমিট করে যাক দেব ওই দেখি। আমার কি ভালোই আছে। দেখি ওই যে ওই অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে আমাদের জানে না। ইয়ের এখন মাঝখানে দিয়ে বসেছে। গেছে। ওই যে রাখি দিয়েছে মোড়ে থেকে আর জিল্লুর তো ওয়াইফাই আর আমার, তাই 3 ঘরের মাঝখানে ওই ইয়ে দিছে ওরা। ওটা তাহলে তো আপনি একবার কাজ দেখে আপনি বলে এলাকার কোনো চোর নাই। তা আমার থেকে 100 ও, এটা টাকা বাড়ি ওরাই দেয়, এই 100 টাকা দিতে দেখি ভালোই হয়, ভালোই হয়। আমার আশেপাশে কেউ নেই, ওই একাই। আর বাইরে 300 টাকা। মানে এমবিতে ওনার কেন লাগে না, এই কি আমাদের বাইরে ওখানে ওয়াইফাই একাই। একাই ওই টিভি চলে, ফোন চলে। আমার এখানে এক না ফোন চলে। মাঝখানে রাস্তা তো ফ্রি চলে। ফ্রি মেসেঞ্জার। তো কি করবে এই রাস্তা? খেলা হচ্ছে অন প্রায় পুরো রাতে টিভি চালু। স্কুলে না, তো ওয়াইফাই বই নেই। 2টা। স্কুলে তো মনে করো সারা গেলে কিছুদিন সারা গেলে এত কোনো কাজ নেই, সারা দিন ধরে যাবো বল দেখবি বসে মনে করো যে সকালে যা বসবি বিকেল বেলা আসবি। আমাদের স্কুলে তো কারিগরিতে যারা কারিগরিতে কোনো কাজ না, নেই। আপনি কারিগরিতে দিতে পারেননি। ঝামেলা কারিগরি শুন আছে, শান্তি আছে, কোনো ঝামেলা আছে, ওই তো দাওয়াই লাগলো নিশান। যাই লাগলো আর টেনশন। স্টুডেন্ট আমার তো পায় না খুঁজে, মাঝে মধ্যে তো বাড়ি বাড়ি স্টুডেন্ট খুঁজে নেয়। আজ আমার টেনশন আছে, যদি স্টুডেন্ট খুঁজে না পায় ঠিক আছে না, আটকে যেতে পারে। ওরে তো দরকার নেই, আমাকে বললে তো টেনশন নেই, আমরা ওরা নিশ্চয় এমনি আসি। না আসলেও সমস্যা নেই। আমার না আসলে আমার নীতিমালা এরকম আছে, যদি কখনোই এরকম হয় যে আমার কোনো স্টুডেন্টে আসতেছে না, স্কুলটা বন্ধুর মধ্যে হয়ে গেছে, এরকম হয় না, তাহলে আমাদেরকে অন্য স্কুলে শিফটিং করে দেবে, পাশের কোনো স্কুল। হবাই না আর হাই স্কুলে এরকম স্কুলে। হয়ই না, কিন্তু না কিছু স্টুডেন্ট থাকে। হচ্ছে হচ্ছে কই গেছিলাম আমরা? উত্তরাদের মধ্যে গেছিলাম না? আনলেস মানে যে আগে লিখছি যদি না কিছু না, এটা নিয়ে কথাবার্তা বললাম। তারপরে আসলে হঠাৎ ডট লুক লাইক এটা এমনি দিয়েছে তোমাদেরকে, কারণ দুটোর একটাই আছে খালি, তাই না? শুধু একটা তার মানে এটা তো আর বলার কিছু নেই। হ্যাভ টু মানে হচ্ছে উচিত, এটা মডাল ভাব আমরা বলছিলাম না? হ্যাঁ
এরপরে মেইন ভার্ব থাকে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা শুরু করলাম। দেখো লেখা ছিল যে ইউর এনিমিস আর লুকিং ফর ইউ, বলছে তোমার শত্রুরা তোমাকে কি করতেছে, লুকিং ফর মানে হচ্ছে খুঁজতেছে, তাহলে তোমার শত্রুরা তোমাকে খুঁজতেছে। দ্যাট যে লেখা আছে ইউ লিফট দ্য প্লেস, ঠিক আছে, ইউ লিফট দ্য প্লেস, তুমি জায়গাটি ত্যাগ করো, এরকম লেখা আছে। আচ্ছা আমরা যদি না থাকলে তো দুইটা সেন্টেন্স যুক্ত থাকতো, এটাতে একটা বাক্য। আচ্ছা আমরা মনে করলাম এটা পারি না, ঠিক আছে, আবার থাক, আমি জানি এটা কি হবে, তবে আমি মনে করলাম এটা পারি না। 2 নম্বরটা ইট ইজ রেইনিং হেভিলি, মানে কি হচ্ছে ব্যাপকভাবে বৃষ্টি হচ্ছে। এই যে ক্লোজিং দ্য উইন্ডো কমন পড়ে গেছে, দেশের উপরে আইএনজি আছে, আর ওই যে শেষে দেখো কুসুম উচ্চারণ আছে, তার মানে কি হবে কথা উড ইউ মাইন্ড, তাহলে 2 নম্বরটা উড ইউ মাইন্ড, এদের যেটা পাবা এরকম আগে লিখে নেবা, তাহলে একটু লেখো উড ইউ মাইন্ড। এটা কি পুরো সেন্টেন্স লিখতে হবে না শুধু অ্যান্সার। কিন্তু স্যার এখন যে আমার এগুলো না নাইকে খুব বেশি দিন তো লাগে ইয়ে হবে না, তো এটা কাজ করো, আপাতত এই বই থেকে কিছু ফটো করে না, তাই তো, মানে এই আইটেমটা ফটো করে না, এই আইটেম করতে করতে তো এর মধ্যে ইয়ে টেস্ট ওয়ার্কের পরীক্ষা শেষ হয়ে যাবে। কয় পেজ আছে? 4-5 পেজ, মনে হয় 4-5 টাকা লাগবে না, কত লাগবে না, 20 পর্যন্ত ফটো করে নিলে হবে, আর বলে পারবাই ওগুলো, ঠিক আছে, একই জিনিস, একই নিয়মগুলো যদি ঘুরে ঘুরে আসে ওই একই জিনিস, 20 পর্যন্ত ফটো করলে হবে, 20টা প্র্যাকটিস করে তাহলে হয়ে যাবে। তাহলে এটা একটু ফটো করে নেওয়া 4-5 টাকা হচ্ছে। এবার 3 নম্বরটা রিফার অফেন বিহেভস, ঠিক আছে, রিফার অফেন বিহেভস, প্রায় এমন আচরণ করে, হি ওয়ার এ প্রিন্স, তাও কমন পড়ছে, হ্যাঁ স্যার হির পরে ওয়ার, ও দেখো বলছিলাম না প্রায় ক্ষেত্রে কি থাকে ওয়ার থাকে, তার মানে হির পরে ওয়ার আছে। এই যে মাঝখানে অ্যাসিড, তাহলে আগে একটা বাক্য পরে একটা বাক্য, আগের বাক্যটা দেখো বিহেভস এর সাথে এজ আছে মানে প্রেজেন্ট ফর্ম, আর পরের বাক্যটা ওই জন্য পাস্ট হয়ে গেছে। তাহলে অর্থটা কি হচ্ছে রিফার অফেন বিহেভস, রিফার প্রায়ই এমন আচরণ করে, অ্যাসিড যেন, হি ওয়ার এ প্রিন্স, সে হচ্ছে কি রাজা বা রাজপুত্র নাকি। আচ্ছা আরেকটা জিনিস এখানে শিখেই নাও তাহলে, এটা ইংরেজি গ্রামারে দেখো হির সাথে কি বসলো, ওয়ার বসলো, এটা সাধারণত বসে না, এরকম আয়ের সাথে অনেক সময় ওয়ার বসে। এটা এমন সময় বসবে যখন হচ্ছে যে অর্থটা দিবে সেটা কখনো সম্ভব নয়, সেটা কল্পনা করাই সম্ভব, বাস্তব নয়, মানে মিথ্যা কথা থাকতে হয়। হ্যাঁ এটা লেগেছিল কি ই পায় আরে বা, এটা কি সম্ভব? মানে যখন মিথ্যা কথা তখন দেখবে যে হচ্ছে এর সাথে অথবা আয়ের সাথে ওয়ার বসবে। যেমন দেখো সে এমন আচরণ করে যেন সে হচ্ছে কি রাজপুত্র, এটা কি সম্ভব? শুধু কল্পনা করাই সম্ভব। আচ্ছা 2 নম্বরটা অনেক সহজ জিনিস, লেখা ছিল হুমায়ুন আহমেদ, তারপরে জন্ম সরকার দেখা যাচ্ছে, তারপর এটা কি আপনার কাছে পড়বে? ই নম্বরটা আচ্ছা জি স্যার। লেখা ছিল যে ইউ ওয়ার্ক হার্ড, এরকম লেখা আছে, ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, এই তো। তাহলে প্রথমেই হচ্ছে আমাদের ড্যাশ দেওয়া ড্যাশ দেওয়া আছে, আছে, আবার কমা আছে। মাঝখানে যদি কমা আছে তাহলে কি হবে ভাই, অ্যাকশনে হবে, কিন্তু আরেকটা জিনিস আছে, অ্যাকশনে হতে পারে আনলেস হতে পারে, দেখো যদি না এখন তাহলে আনলেস হতে পারে, অ্যাকশনে হতে পারে, তাহলে স্ট্রাকচারগুলো মিলাই, ওই দেখো ওইখানে প্রথমে আছে ভি1, পরে আছে ক্যান বা কুড, প্রথমে ভি2, তারপরে এখানে কুড তো আছে, উইল আছে, এইখানে প্রথমে কি আছে দেখো তো, প্রথমে ইউ ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হচ্ছে প্রেজেন্ট, তারপরে বাকি তারপরে বাক্য উইল আছে, তার মানে ওই আনলেস সাথে মিলে গেছে, তার মানে এখানে আনলেস হবে। আর অর্থটা যদি করি আমরা দেখো অ্যাকশনে আসলে অর্থ হবে না এখানে, দেখো কি লেখা ছিল যে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, আনলেস মানে কি যদি না, ওয়ার্ক হার্ড মানে কি কঠোর পরিশ্রম করো। তাহলে যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, তুমি কি করতে পারবে ভালো ফল করতে পারবে। তাহলে এখানে অ্যাকশনে দিলে কি হবে, যত দ্রুত সম্ভব কঠোর পরিশ্রম করা তাহলে এটা আর একটা কথা বলি, এই যে অ্যাকশনের যদি থাকে না, অ্যাকশনের যদি হতো, ঠিক আছে, তাহলে পরের অংশ অবশ্যই সবসময় ভিডিও হতো, বুঝছো, পরের অংশ সবসময় ভিডিও হতো।
আচ্ছা আসবে তো আসছে না দেখবো না এফ নাম্বার এফ নম্বর লেগেছিল আই রিজাইন মাই জব দেন টলারেট ইনজাস্টিস। এটা কোন পড়ার কথা? দেন আছে এই যে মাঝখানে দেন আছে, দেন তাইলে কি হয়? ওই যে উডি উড রেদার হয়। উড রেদার। তার মানে এখানে উড রেদার হয়। উড রেদার কিন্তু মডেল ভার্ব। দেখো এই উড রেদারের পরে একটা ভার্ব আছে, মেইন ভার্ব। কি সেটা? রিজাইন। রিজাইন মানে কি? রিজাইন মানে না কেন রিজাইন দিছি রিজাইন মানে পরিত্যাগ করা, চাকরি ছেড়ে দাও। হচ্ছে এক নম্বর। জি নম্বরটা তো ছোট ছোট বাচ্চাকে দিয়ে দিতে পারে। হ্যাঁ এটা হোয়াট দেখো বুঝলে জি নম্বর ওই যে ওই দুইটা দুইটা ড্যাশ না, তাহলে দুইটা ড্যাশ দিলে কি হবে? হট ড্যাশ ডট ডট লুক লাইক। এটা কিন্তু আরেকটা বলছিলাম, এটা হটস ডট ডট লাইকে হতে পারতো। সেটা এখানে তো ওই নাই হ্যাঁ ওটাও নাই। আর ফির দেখো যে মাঝখানে কি লেখা? স্যাটেলাইট দেখা যায় না? যায় হ্যাঁ ওই জন্য হট ড্যাশ ডট লুক লাইক। আর যদি দেখা না যেত তাহলে কিন্তু এটা হতো না। অনুভব হতো তাহলে হোয়াট আছে উই ইনফর্ম দ্য পুলিশ, মাঝখানে আছে ড্যাশ, দ্য ইনসিডেন্ট টুক প্লেস। দেখো ড্যাশের আগে একটা বাক্য, ড্যাশের পরেও আরেকটা বাক্য, তাহলে কি হবে? as soon as হবে। ঠিক আছে। আর দেখো as soon as যেখানে হলো দেখো আগের অংশ ভিটু, পরের অংশ ভিটু, লক্ষ্য করে দেখো। তার মানে উই ইনফর্ম দ্য পুলিশ, আমরা পুলিশকে কি করেছিলাম? তথ্য দিয়েছিলাম। as soon as the incident took place, ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে হলো। আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পারসন, আমাদের সমাজ ব্যাড পারসন খারাপ ব্যক্তিদের পরিপূর্ণ নাকি। উই রিমেইন অ্যাওয়ার অফ দেম, এরকম লেখা আছে। উই লেখা আছে, রিমেইন একটা ভাব, তাহলে মাঝখানে মডেল ভাব কিছু হবে। ঠিক আছে। আচ্ছা, মনে করলে আমরা এটাও পারি না তাই। তাহলে যে নাম্বারটা আছে, যে নাম্বারটা প্রথমেই ড্যাশ পরে আরবি ভার্ব আছে, প্রথমে ড্যাশ কি হতে পারে? তাহলে দিয়ার সাথে ইট তো আর নাই, তার মানে একটাই আছে। ইট চাইলে তাও চিন্তা ভাবনা করা লাগবে যে কোথায় ইট আর কোথায় দিয়া। বুঝছে? তাহলে আমরা 8টা বসাইতে পারছি, আর দুইটা আছে দুইটা আছে। তাহলে এখন সহজ জিনিস দুইটা বের করা। দুইটার প্রথমে একটা হচ্ছে দেখো প্রথমেই ড্যাশ লেখা আছে, প্রথমে ড্যাশ না, হ্যাঁ আর হচ্ছে আরেকটা আছে মাঝখানে ড্যাশ। আমাদের উপরে শব্দ আছে একটা ইট ইজ হাই টাইম, আরেকটা হ্যাঁ আরেকটা আছে কি হ্যাভ টু। হ্যাভ টু কি কখনো প্রথমে হবে? না বাক্যের প্রথমে হবে তো মডেল ভাব। তার মানে প্রথমটাতে কি হবে? প্রথমটা আমি ইট ইজ নিজেই হাই টাইম হবে, হাইলাইট আর পরেরটাতে কি হবে? আর পরেরটাতে হ্যাঁ বুঝছো? আর ওই যে ইট ইজ হাই টাইমের কথা লিখছিলাম, তোমরা কিছু নাই লিখছিলে, যেটা বাক্যের প্রথমে বসে ভার্বের ভিডিও ফর্ম থাকে, তাই বলে তাই লিখছিলে না? হ্যাঁ তাহলে দেখো এটা বাক্যের প্রথমে আসে না, এই যে দেখো ফুল স্টপের পরে আছে বাক্যের প্রথমে হ্যাঁ ইট ইজ হাই টাইম। আর ভার্বটা দেখো দেখা যাচ্ছে ইউ লিফট দ্য প্লেস, ভার্বের ভিডিও আছে। কথা বোঝা গেল? জি স্যার এটা অনেক সহজ জিনিস, একটু কয়েকদিন করলেই ভালোই করতে আছে পারবে। এইটাই এগুলো ভালো করে মনে রাখতে পারলে সব হবে ঠিক আছে, এইটুকু মনে রাখো। হলো? ওই ছবি দিলে কি? চার নীল বাজার করছে আচ্ছা তারপরটা এসে না 2 নম্বরটা হবে একটু। এটা এই আজকে আসলো না কে? আর বাড়ি মানে আর মা বোনেরা সবাই আর নানি বাড়ি গেছে ওই একলা একলা বাড়ি বাড়ি ভাড়া দিচ্ছে। এই সকাল কেমন সকালবেলা বাড়ি ভাড়া দেয় নাকি? সকালবেলা উঠে ওর মায়েরা যাচ্ছে আমি দেখলাম আর নিজেই রেডি হয়ে যাচ্ছে রেডি এত সকাল কি সময় হয় হই এদের মিস করলে সমস্যা হয় না। দেখবে কালকে এর আগে আমাদের কিছু বুঝবে। বুঝবে না বুঝবে না আর এই ওইটা একটু কম বুঝবে এমনিতে। ঠিক আছে? আর এলে সহজ জিনিস যদি না বুঝে 5 মিনিট কঠিন হবে। ওই চাইলেই পারবো ওই আগেই কই আমি পারি আগে ছিলাম। আগে কই পাই আগে করেন আইসিডি কিন্তু ভালোই পড়ায় ভালোই পড়া যায় তাও ফারুক হয়তো একটা পাই না এই জন্য ফারুক পাই না এই ধরে আচ্ছা তারপরে এসে আমরা 2 নম্বরটা হোয়াট ডাজ ডট লুক লাইক বুঝে যাচ্ছে পারবে এটা নাকি? হাউ টু এটা ছিল না কিন্তু হ্যাঁ এটা দেননি এটা দেই। আচ্ছা থাক আবার একটু পরে শিখি তারপরে লেখা হবে।
আর এটা যদি নাও পারি তাও এটাকে বসানো যাবে, কারণ সবগুলো বস্তু এটা বসানো হ্যাঁ যাবে। ওইটা ইন অর্ডার দ্যাট কিছুক্ষণ আগে করে আসছি, মানে হচ্ছে যাতে করে ঠিক আছে মাঝখানে থাকলে বিপরীতে ব্যর্থ থাকবে। ইট ইজ হাই টাইম কিছুক্ষণ আগে সলভ করে আসছি। ওয়াজ গ্রোন জানোই, হ্যাড টু তোলে হ্যাড টু বা হ্যাড টু এগুলো আমি বলছি। হট সিট লাইক এটা আমরা পড়ছি, হ্যাঁ এটা হ্যাঁ। বলছিলাম ভাবে সাথে আইন থেকে আইন আসলে থেকে প্রকাশ আসলে করেছে। আচ্ছা লেট অ্যালোন ভাবাই যায় না, Unless। তুলনা থাকবে একবারে অসীম তুলনা, মানে তুলনার ইয়ে নাই। আরেকটা কি থাকবে কমার পরে আর লেস্ট এটাও দিতে হবে আনলেস কিছুক্ষণ আগে করে আসলাম। তারপর লেস্ট মানে তো যাতে না বলছিলাম ড্যাশের পরে সুদার সুন্দর মাই মাইক থাকবে। তাহলে একটু আমরা শুরু করি। দ্য চাইল্ড ক্যান নট ওয়াল রান ইন দ্য ফিল্ড। একটু লক্ষ্য করে দেখো, বলছে কি দ্য চাইল্ড মানে কি শিশু শিশুটি কি করতে পারে না, দৌড়াতে পারে এই হাঁটতে পারে না। হাঁটতেই পারে না। রান ইন দ্য ফিল্ড, রান মানে কি দৌড়ানো, দৌড়াতে। ফিল্ডে দৌড়াবে, এটা কি ভাবা যায়? ও তাহলে ও তাহলে ভাবাই ভাবাই যায় যায় না। না। দেখো কমা নাই, কি জন্য কমা নাই? এটা প্রিন্টিং মিস্টেক হতে পারে, তোমাদের আর কথা ছিল। স্যার এখানে যে ধরেন মানে প্রথমেই বসতেছি আবার হচ্ছে মাঝখানে বসতেছি, তখন বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এটা ভুল করলে কি নাম্বার মাপে? সাধারণত নাম্বার কাটে না, তবে তোমাকে তোমরা যদি একবারে অ্যাকুরেট থাকতে চাও তাহলে যে জিনিসটা সেটা হচ্ছে ড্যাশ যদি বাক্যের প্রথমে থাকে তাহলে সেখানে বড় বড়, হাতে, আর ড্যাশ যদি বাক্যের মাঝখানে থাকে মাঝখানে তাহলে ছোট ছোট। হাতে। সাধারণত মার্ক দিয়ে মার্ক করেন কথা নয়, তবে মাঝে দেখো তারপরে একদম অ্যাকুরেট হবে। বি নম্বরটা বোঝা যাচ্ছে তারিক রহমান, নাম টাম দেখা যাচ্ছে, জন্মসাল দেখা যাচ্ছে, তার নাম বোঝা যাচ্ছে নাকি? কি বলছেন? অ্যাট প্রেজেন্ট বর্তমান, সি নম্বরটা বললাম। দ্য চিলড্রেন ডু নট নো, শিশুরা জানে না সুইম ইন দ্য ওয়াটার। তাহলে how to? এখানে How হাউ to? কি How to দিবে মানে কি? সাঁতার কিভাবে? কাটে। স্যার কয় নাম্বারটা বললেন? সি সি নাম্বারটা। অ্যাট প্রেজেন্ট বর্তমান, দ্য চিলড্রেন ডু নট নো। ওই, আরে বি নম্বরটা তো ওয়াজ রং। স্যার না আমি এক নাম্বার সমস্যাটি বারবার দেখি। তাহলে কি হলো? অ্যাট প্রেজেন্ট দ্য চিলড্রেন ডু নট নো, বর্তমান শিশুরা জানে না। তাহলে কি হবে? হাউ টু How to swim in swim the in water. water। কিভাবে পানিতে সাঁতার সাঁতার কাটবে? প্যারেন্টস মানে কি? পিতামাতা। পিতামাতা। ওয়ার্ক হার্ড মানে কি? কঠোর পরিশ্রম। কঠোর পরিশ্রম। দেখো ভার্ব আছে একটা, সাবজেক্ট আছে একটা, মাঝখানে একটা মডেল ভার্ব হবে। তাহলে মডেল ভার্ব হিসেবে হয় হ্যাড টু হবে, হ্যাড বা হ্যাড। আর কিছু আছে? না হ্যাড টু ছাড়া কিছু আছে? হ্যাড টু ছাড়া তো কিছু নাই। যদি হ্যাড টু থাকতো অথবা হচ্ছে হ্যাড বেটার থাকতো তাহলে তাও চিন্তা করা যেত কি হচ্ছে তখন কি হবে। তাহলে হ্যাড। তো যেহেতু আর কিছু নাই তাহলে চিন্তা ভাবনা করা যাবে আরো না। সহজ। বসাবে। একটাই থাকবে, অপশন থাকবে তো হবে না। তারপরে আসলে কি রিমা স্টাডি হার্ড। রিমা কি করেছিল? কঠোর পরিশ্রম। কঠোর পরিশ্রম করে। জিপিএ 5 শুড মিসড, শুড বি মিসড। জানতে না সে হ্যাঁ এগুলো Unless। লিস্ট। যাতে না মানে গার্লনেস। আনলেস মানে যদি না লিস্ট মানে যাবে। ও লেটস মানে ঠিকই আছে, লেটস দিতে হবে। হ্যাঁ, দেশে মানে হ্যাঁ। শুড আছে, দেখছো? হ্যাঁ, ওই Should বা might বা থাকবে। might হ্যাঁ থাকবে। লেটস হবে। বুঝছে? এফ নাম্বারটা তো পারবা, এফ নাম্বার লিখে বলো। এ ঘোষ ঘোষ রোজ করতে হচ্ছে ভূত, ভূত 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 দেখা যায় না। দেখা সাধারণত দেখা যায় না। এটা যদি এরকম হতো, যদি হট ডট লুক লাইক থাকতো আর হট ডট লাইকও থাকতো, তাহলে তাহলে এখানে হট ডট লাইক নেওয়া লাগতো। যেহেতু একটাই দেওয়া আছে তার মানে ওই জন্য করে তার উপায় নেই। বুঝছে? তারপর লাগাছিল কি তানিশা ওয়েন্ট টু কলেজ। কোথায় গিয়েছিল? কলেজে গিয়েছে কলেজে গিয়েছিল। হি কুড লার্ন সামথিং, সে কিছু শিখতে পারে। আগলে পরিবার শিখতে পারবে আচ্ছা মনে করলে পারি না থাক, বলো দেখে দেখ। এই নম্বরটা প্রথমেই ড্যাশ, দিয়ার প্রথমেই ড্যাশ কি হবে? দিয়ার আছে তাই ওকে দিয়ার নাই, প্রথমেই ড্যাশ এবং পরে দেখো সাবজেক্টের পরে লেখা আছে কি স্টপ লেখা আছে, তার মানে কি ভিটু লেখা আছে। তাহলে কি হবে বলো? প্রথমেই ড্যাশ সাবজেক্টের পরে ভিটু,
ইন অর্ডার ইন অর্ডার তো মাঝখানে হবে। ইট ইজ হাই টাইম হবে, ইট ইজ হাই টাইম। এটাই এটাই উপযুক্ত সময়। কিন্তু কোনো আগে না করলে নাম্বার কাকি আর পরেরটা তো কথা বুঝছে এটা? জি না ওইটা এই নাম্বার জি নাম্বার তো সব ফাঁকাই রাখবে বলে হ্যাঁ এই সিনেমারে কথা বললাম, এই সিনেমারে করে তো বললাম। আরেকবার একটু এই সিনেমারে দাও প্রথমে ড্যাশ আছে না, হ্যাঁ পরে ভার্বের যাবে কি আছে ভিডিও ফর্ম। ভিডিও ফর্ম তার মানে কি ইট ইজ হাই টাইম হবে, তাই তো লিখছো, লিখে দিছে তাই। আর অর্থটা কি আছে ইট ইজ হাই টাইম মানে কি এটাই উপযুক্ত সময় পিপল স্টপ করাপশন ফ্রম সোসাইটি, লোকজন সমাজ থেকে কি করার দুর্নীতি দূর করা, দুর্নীতি বন্ধ করা, সমাজ থেকে দুর্নীতি বন্ধ করে এটাই উপযুক্ত যে সময়। মানে আইএনজি আর হচ্ছে বুঝছে আই নাম্বার, হ্যাঁ প্রশ্ন হচ্ছে না আইএনজি কি হবে তার ওই যে হোয়াট ইট হট সিট লাইক, যদি এটা এখানে থাকতো এরকম উড ইউ মাইন্ড, হট সিট লাইক আর উড ইউ মাইন্ড দুটোই যদি থাকতো তাহলে চিন্তা ভাবনা করা যেত। তাহলে যে নাম্বার ইন অর্ডার দ্যাট হবে হ্যাঁ একটাই বেশি দেয় দুইটা না এটা আগেকার কোশ্চেন তো এখন আস্তে আস্তে না ক্লিয়ার করছে। হ্যাঁ কি উনিশ সালে তাহলে যে নাম্বার তো ইন অর্ডার দ্যাট হবে আসি শেষ আর করি কোনটাই তাহলে। শোনা যে নম্বরটা না ইউ উইল নট সাকসেস ইন লাইফ, তুমি জীবনে কি হতে পারবে না, সব কিছু বলতে পারবে না ইউ ওয়ার্ক হার্ড, যদি না যদি না তুমি করতে পরিশ্রম করো এটাই ধর কথা। সাড়ে সাড়ে এরা বাকি আছে ওটা বলতে তিন অর্ডার তাহলে কোনটা বাকি আছে, ইন অর্ডার কয় নম্বরটা, জি নাম্বার জি নাম্বারে জি নম্বর বাকি ছিল। হ্যাঁ তাসনিন ওয়েন্ট টু কলেজ, তাসনিন কোথায় গিয়েছিল, কলেজে গিয়েছি ইন অর্ডার দ্যাট মানে কি যাতে করে যাতে করে শি কুড লার্ন সামথিং, কিছু সে কিছু শিখতে পারে। শিখতে পারে। এটা সো দ্যাট ইন অর্ডার দ্যাট এগুলোর পরে দেখবা, পরের অংশে দেখবে প্রায়ই হচ্ছে আমাদের ওই যে মডেল ভার্ব, বুঝলে? তাহলে মোটামুটি পাই যাবে নাকি, তাহলে কোনটি রাখলাম আজকে মনে থাকবে, এটা খুব আবার কঠিন কবে জিনিস। পড়াবেন? কালকে কালকে তো শনিবার, কয়টাতে কালকে শনিবার সকালে পড়ে নাকি ছিল বলতে পারায় আটটায় এই ছিল বলতে হচ্ছে আটটাই হবি স্যার অর্ধবার্ষিক কিন্তু শনিবারও এখানে অর্ধবার্ষিক পরীক্ষা নেই। দ্বিতীয় সামনে প্রথম সময় দ্বিতীয় সময় তৃতীয় সময় আর এগুলা কি গ্রুপে দিয়ে দিছে ফটোই করে নাও গ্রুপে নিয়ে কি করবা, কয়েকদিন পরে তো কিনবো, এগুলা তো ওই গাইডে থাকবে আপাতত Guide টা এই কিনবা কয়েকদিন না। মানে টেস্ট পেপারে থাকবে না, টেস্ট করতে কিনবা না, টেস্ট করতে ফটোই করে নিবা, এখন টেস্ট করে কই বাবা। মানে আর কয়দিন আছে ওটা পরীক্ষা শেষ হ্যাঁ এই যে এই আপাতত এই যে এই করে দিচ্ছে। আচ্ছা জীবন তুমি বই কিনতে যাচ্ছ, মানে আর কয়েকদিন আছে না এদের পরীক্ষা শেষ হওয়ার, হ্যাঁ, তারপরেই তো গাইড কিনবই, কি গাইড কিনবা? মানে ওদের টেস্ট পেপার কিনতে বললেন না, না আমি বললাম তো ওখান থেকে একটা টেস্ট পেপার নিয়ে আসবো, সেটা ফটোই করে বুঝছি পরে আমরা নতুনটা কিনবো। তোমরা হচ্ছে টেস্ট পেপার তোমার যেমন নাম দিয়ে তোমার না কিনবো না। আচ্ছা কিনবো, আচ্ছা এগুলো আপাতত ফটো করবো। কারণ ওগুলো কিনে এখন তো তোমার হচ্ছে ওইখান থেকে তুমি গ্রামারে নিয়ে কিছু করবা না, শুধু প্র্যাকটিস করে প্র্যাকটিস করবে। তাহলে ওই যে নবদীদের প্রথমে যে প্র্যাকটিসগুলো থাকে ওইগুলো তো করে শেষ করবো না। ওগুলা করলে হ্যাঁ চিন্তা করলে তাই নবদীর থেকে ভালো হবে এখন কারণ এসএসসি সেকেন্ড পার্টের মধ্যে যে কয়টা পড়াছেন গ্রামের সাইড